হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে সেভাবে কোনো শ্যুট করিনি, ভিডিও করিনি, তো ভাবলাম একটুখানি ছোটো কিছু ভিডিও করি। আজ এখন বাজে 9টা, আর ভাবলাম একটু ছোট্ট করে একটা ভিডিও করে তোমাদেরকে একটু আপডেট দিই। তো আজই সারাদিন প্রচণ্ড রোদ হয়েছে, অনেক কাচাকুচি করেছি। এই দেখো, তোমাদের কাচাকুচি করেছি, এই দেখো প্রচুর কাচাকুচি করেছি। 3খানা চাদর আছে, জামা কাপড় সব রয়েছে। অনেক দিনের পর একটু বৃষ্টিটা হয়েছে, অনেক দিনের পর একটু রোদ বেরিয়েছে, তো তাই জন্য যত জায়গা ছিল সব কাচাকুচি করেছি। এমনকি তোমার পাপোচাগুলো রোদে দিয়েছি, শুকিয়েছি। বাথরুমের কাছে পাপোচাগুলো বেশি ভিজে যায়। আচ্ছা, আমার মতন কি তোমাদেরও বাথরুমের কাছে পাপোচা ভিজে যায়? তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও, হ্যাঁ। আর ভাবছি কালকে আমাদের একটা অনুষ্ঠান বাড়ি আছে, একজনের জন্মদিন আছে, তো ভাবছি একটু মাথায় একটু তেল মাখবো। তো তেল মেখে রাত্রিবেলা শুয়ে পড়বো, কালকে সকালবেলা শ্যাম্পু করে দেবো। তো ইচ্ছা আছে, এবার দেখা যাক কি করি। আগে শ্যাম্পু করবো। ক্যামেরাটা এখানে ঝাপসা ঝাপসা লাগছে, তারাও একটু মুছে নিই। এবার ঠিক লাগছে, এবার পরিষ্কার লাগছে না? হ্যাঁ। তো ভাবছি জামা কাপড়গুলো আগে ভাঁজ টাজ করে নিই, তারপর না একটু মাথায় তেল মাখবো, মেখে চুলটা বিনি করে শুয়ে পড়বো। আর রাত্রিবেলা রান্না করেছি রুটি, পটল আলুর তরকারি, আর মিষ্টি তো আছে, আমাদের ঘরে মিষ্টিটা থাকে। আর আমি একটু গুলু বলে একটু মিষ্টিটা একটু অ্যাভয়েড করতে চাই। দেখা যাক কী করি। আর তোমরা সবাই আজকে কী কাচাকুচি করলে? আজকে খুব রোদ বেরিয়েছে, সবার ঘরে নিশ্চয়ই আজকে প্রচুর কাচাকুচি হয়েছে, তাই না? তো আমিও আজকে খুব কাচাকুচি করেছি। এই ঘরে ছেলে পড়তে বসে, তো আমি না খুব স্পিডে কথা বলি, বলো বন্ধুরা। আর একটা এই ঘরে আমার ছেলে পড়তে বসে, তো এই ঘরটা কোনো ফাঁকাই থাকে। আমি ভিডিও করলে বেশিরভাগ সময় এই ঘরে ভিডিও করার চেষ্টা করি। সেই ঘরটায় ঘরের সামনেটাই মেন গেট, তো সবাই যাতায়াত করে, তো আমার একটু লজ্জা লাগে, তাই জন্য ওই ঘরে ভিডিওটা করি না সেরকমভাবে, এই ঘরে ভিডিও করি। আর একটা আমাকে হেল্প করতে পারবে বন্ধুরা? হেল্প বলতে তোমরা একটু বলতে পারো যে আমি তো হাউসওয়াইফ, আমার সেরকম পড়াশোনাও নেই, আর আমি সেরকম কোনো হাতের কাজও করতে পারি না। কী করে আমি ইনকাম করতে পারি বলো তো? এই ইউটিউবে তো আসছি বেশ কিছু বছরখানি হতে যায়, তো ভিডিও করছি, তো সেরকমভাবে কিছু হচ্ছে না আমার। আমিও ভিডিও যদি বা সেভাবে দিতে পারি না, তো কীভাবে নিজেকে ইনকাম একটা রাস্তা খুঁজতে পারি? একটু আমাকে হেল্প করবে? সত্যি কথা বলতে সেরকমভাবে পড়াশোনা করিনি যে পড়াশোনাটা নিয়ে বা কিছু নিয়ে চাকরি বাকরি বা কোনো কাজকর্ম করতে পারবো না। আর আমার 2টো ছেলে আছে, আমি ঘর সামলে বাইরের কাজ করতে পারবো না। তো ঘরে কোনো কিছু কি কাজ করতে পারবো? আমাকে হেল্প করে তো বন্ধুরা। আমার না একটু কাজের খুব প্রয়োজন, যেখান থেকে আমি কিছু উপার্জন করতে পারি, আমার খুব প্রয়োজন। আজকালকার যা যুগ হয়েছে না, সংসার না একার দ্বারা সম্ভব নয়। তবে কী বলো তো, সংসারটা হয়তো হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু মেন ব্যাপার কী বলো তো, নিজেদের তো ছোটোখাটো ইচ্ছা থাকে, সেইগুলোর জন্য সবসময় না বরের কাছে হাত পাতা যায় না, জানো তো। কেন, তাকেও তো দেখছি, তার অবস্থাটাও দেখতে পাচ্ছি। কিছু ছোটোখাটো জিনিস থাকে যেগুলো হাত পাততে ভালো লাগে না, বলতেই ভালো লাগে না, কেননা তার কষ্টটা তো দেখতে পাচ্ছি না। তো এই জন্য তোমাদের কাছে বলতে এলাম যে কী করলে একটু বলতো, কী করে ইনকামের একটু পথ খুঁজে পাবো, ইনকামটা ভালো করে করতে পারবো। তোমরা একটু হেল্প করো, আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, ঠিক আছে? আর অবশ্যই আমার ভিডিওটাও দেখো, কেননা আমার যে এখানে 500খানা বন্ধু রয়েছে, 500 জন যে বন্ধুরা রয়েছে, তারা সবাই আমার ভিডিও দেখে না, কিন্তু যারাই দেখুক না কেন, তাদের সবাইকে বলছি প্লিজ আমার ভিডিওটা দেখো, আমাকে ভালোবাসা দাও, আমাকে স্নেহ ভালোবাসা দাও, ভুলটাও ধরিয়ে দাও, কমেন্টে উত্তর জানিও, ভালোটাও জানিও, খারাপটাও জানিও, যেটা হয় সেটা জানিও, আর অবশ্যই করে চ্যানেলটা লাইক করে দিও, ঠিক আছে? তো ছোটো করে আমি কথা গুছিয়ে বলতে পারি না, একটা কথা বলতে অন্য কথায় চলে যাই। আমার এটা আসলে কী বলো তো, কথা অনেকগুলো কথা মাথার মধ্যে আসে, তো তাই আস্তে আস্তে আমাকে সেও বলে, আস্তে আস্তে বললে তুমি সবগুলো কমপ্লিট করতে পারবে, তুমি তাড়াহুড়ো করো বলে কমপ্লিট করতে পারো না। ওটা হয় বেশি উত্তেজনার ফলে এটা হয়। তো যাই হোক, আস্তে আস্তে তোমরা আমার পরিবারের বন্ধু হয়ে উঠছো,
আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ আস্তে আস্তে। কিন্তু যারা যারা ভিডিও দেখে আমার সবাই আমাকে লাইক করে না, মানে ভিডিওটা দেখে কিন্তু লাইক করে না, কেন জানি না। আমি কি ভিডিও খারাপ বানাই, কি আমি কি ওয়াইটিতে কি একজন হতে পারবো না নাকি আমি জানি না, বুঝতে পারি না। তবে আমি তোমাদের কাছে খুব রিকোয়েস্ট করছি যে প্লিজ বন্ধুরা আমাকে একটু কিছু সাহায্য করো, আমাকে উপার্জনের একটা রাস্তা বলে দাও যেখান থেকে আমি দুটো পয়সা রোজগার করতে পারবো, নিজের শখ আহ্লাদগুলো পূরণ করতে পারবো। আমার মা রয়েছে, সব ছেলে রয়েছে, তাদের ছোটোখাটো জিনিস আমি পূরণ করতে পারবো। আর কি বলবো, এইগুলোই ইচ্ছা করছে অনেক কিছুই, কিন্তু বলতে পারছি না। একদিন বলবো তোমাদেরকে সব কথা। যাই হোক, তবে আমার ভিডিওটা তোমরা দেখো। আর আমি এখন আপাতত জামা কাপড়গুলো ভাঁজ করি। আর আমার ছোটোটা গেছে বাইরে খেলতে, আর বাইরে মানে আমাদের পাশের বাড়িতে খেলতে গেছে, আমার কাকা শ্বশুর বাড়িতে খেলতে গেছে। আর বড়োটা টিভি দেখছে। আমি এখন জামা কাপড়গুলো ভাঁজ করবো, প্লাস আমি মাথায় একটু তেল মাখবো, তেল মেখে রাতে শুয়ে পড়বো। তাতে কী হবে, আমার চুলটা একটু ভালোভাবে মানে হবে। চুলটা বড়, আমার চুলটা অনেকটা বড় ছিল না, তো কেটে দিয়েছি। কেটে দেওয়ার জন্য চুলটা ছোটো গেছিলো, কিন্তু কোমর পর্যন্ত চুল ছিল, কেটে দেওয়ার ফলে হয়েছে। তারপর কালকে একটু ভুরু প্লাক করতে যাওয়ার ইচ্ছে আছে, কেননা এই যে জন্মদিন বলে আমার ভুরু প্লাক, মানে যে কোনো অনুষ্ঠানে না আমাদের মোটামুটি ভুরুটা অন্তত সেভ করতে লাগে। ভুরুটা করলে আমাদের মনে হয় মুখটা পরিষ্কার হয়ে যায়। যেরকম ছেলেদের দাড়ি কাটলে মুখটা পরিষ্কার হয়ে যায়, সেরকম মেয়েদের ভুরুটা প্লাক করলেই মনে হয় অনেকটা মুখটা ফ্রেশ হয়ে গেল। তো ওটাই করার ইচ্ছা আছে, কালকে দেখি কী করা যায়। ঠিক আছে, তো কালকে একটা আপডেট দেওয়ার ইচ্ছা আছে তোমাদেরকে, ছোটোখাটো হলেও দেওয়ার ইচ্ছা আছে। তো চলো এখন রেখে দিচ্ছি। আর তোমরা সবাই ভালো থেকো, শান্তিতে থাকো, সুখী থাকো, সুস্থ থাকো। আমার ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা।